আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি এক্সট্রিম এক্সেলে। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা দুটা ডেটের মাঝের সময়টাকে আমরা বের করতে পারি। সেটা দিনও হতে পারে, মান্থ হতে পারে, ইয়ার হতে পারে। এই দুটা ডেট বলতে ধরুন কারো ডেট অফ বার্থ থেকে আজকে পর্যন্ত, বা কারো ডেট অফ বার্থ থেকে আহ, তার ডেথ পর্যন্ত, অথবা হচ্ছে কেউ কোনো একটা সার্ভিসে জয়েন করলো, তার জয়নিং ডেট থেকে তার ইন সার্ভিস পর্যন্ত কিভাবে আমরা ডেটটা ক্যালকুলেশন করতে পারি। বেসিক্যালি আসলে ডেট না, কিভাবে আসলে তার হচ্ছে গিয়ে তার সার্ভিস লেন্থটা আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি, এটাই আজকে আমরা দেখব। তো আমরা যেটা দেখবো যে এখানে আসলে আমরা দেখবো হচ্ছে গিয়ে, যে দুইটা ডেটের মাঝের আসলে সময়টাকে আমরা কাউন্ট করব। সেটা দিনে হতে পারে, বা মান্থ ওয়াইজ হতে পারে, বা ইয়ার ওয়াইজ হতে পারে। তো আমরা ওই জিনিসটাই আজকে এক্সপ্লেন করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে একটা আমার হচ্ছে ডেটা আছে। এখানে হচ্ছে আমার বিভিন্ন এমপ্লয়ির হচ্ছে গিয়ে একটা প্রজেক্টের জয়েনিং ডেটগুলো দেওয়া আছে, এবং হচ্ছে তারা ওই প্রজেক্টে কতদিন ছিল, মানে তাদের লাস্ট ডে অফ সার্ভিস সেটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে দেখবো যে এই ব্যক্তিগুলো এমপ্লয়িরা কতদিন, কে কোন প্রজেক্টে কতদিন কাজ করেছিল, বা কত মান্থ অথবা কত ইয়ার কাজ করেছিল, এই জিনিসগুলো আমরা আলাদা আলাদা বের করে দেখব। তো আমরা প্রথমেই দেখি যে আমাদের এখানে স্যাম্পলে কি আছে, যে আমাদের বিভিন্ন এমপ্লয়ির নাম, এরপরে আছে হচ্ছে তাদের জয়েনিং ডেট, এরপর আছে তাদের লাস্ট সার্ভিস ডেট অথবা এন্ড অফ দ্য সার্ভিস ডে। তো প্রথমে আমরা যেটা বের করবো, আমরা হচ্ছে গিয়ে টোটাল ডে, মানে উনি এই সময় কত দিন এখানে কাজ করেছে, আমরা এই ডেটা বের করে দেবো। তো এটার জন্য আমরা যেটা করব, প্রথমে আমরা একটা ফর্মুলা ইউজ করবো, ডেস ফর্মুলা। ইকুয়াল টু ডে, আমরা এখানে লিখলাম ডেস। ডেস দেওয়ার পরে এক্সেল থেকে এখানে দেখেন অটোমেটিক কিন্তু আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে আমাকে এর পরবর্তী কাজ কি করতে হবে। তো ডেস ফর্মুলা দেওয়ার পরে এক্সেল আমাকে এখানে জানাচ্ছে যে ইন ডেটটা আগে সিলেক্ট করে, মানে তার লাস্ট ডে, কবে সে সার্ভিস থেকে বিদায় নিয়েছে। তো লাস্ট ডেট যেটা হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে 15ই ফেব্রুয়ারি 2021 পর্যন্ত সে কাজ করেছে, এই ডেটটা সিলেক্ট করবো। এরপর আমরা কমা দেবো, কমা দেওয়ার পরে সে জানতে চাচ্ছে যে আপনার স্টার্ট ডেট কবে ছিল, সে স্টার্ট ডেটটা সিলেক্ট করে। তো স্টার্ট ডেট হচ্ছে আমার B2 সেলার, আমরা এটাও সিলেক্ট করে দিলাম, দিয়ে এবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই, একটু ভুল করেছি আমি, হচ্ছে ইনডেট সিলেক্ট করে দিয়ে আমি কমা দিলাম। তারপর হচ্ছে গিয়ে আমি আমার স্টার্ট ডেটটা দিয়ে দিলাম, দিয়ে তারপর এন্টার করে দিলাম, নিচে চলে আসছে। তখন আসলে আমি প্রথমে যেটা ভুল করেছিলাম, আমি আপনাদের কমার সাইন ব্যবহার করতে গিয়ে এইখানে হচ্ছে ভুল করে আমি সি এর পরে টি লিখে ফেলছিলাম, এই জন্য C2 সেল সে সিলেক্ট করেছিল। সরি, আনফরচুনেটলি একটা ভুলের জন্য। তো ওকে, তো আমাদের এখানে আসছে হচ্ছে গিয়ে আমাদের এই যে ডেভিড, যে পার্সনটা ছিল আমাদের প্রজেক্টে কাজ করেছে, উনি হচ্ছে গিয়ে আমাদের এইখানে গিয়ে 14,797 দিন কাজ করেছে। তো এইভাবে আমরা বাকিদেরটাও দেখি, যে বাকিরা ওইভাবে আমরা ই করে ড্রাগ করে নিলাম নিচের দিকে, বা ট্যাপ করলেও হবে। তো এটা করে আমরা ওই যে প্রত্যেকের বের করে ফেললাম যে তারা আসলে প্রজেক্টে কে কত দিন কাজ করেছে, আমরা দিনটা বের করে নিলাম। তো এই দিনটা আমরা আরো একভাবে বের করতে পারি, আর একটা ফর্মুলা দিয়ে। আমরা ওইটাও একটু দেখে নিই। একটা সেল নিয়ে নিলাম আমরা, আমরা লিখে নিলাম টোটাল ডেজ, টোটাল ডেজ। তো এইখানে আমরা যে ফর্মুলাটা লিখবো, এখানে হচ্ছে আমরা ডেটেড ইফ ফর্মুলাটা ইউজ করব। একটা ডেটেড ইফ নামে একটা ফর্মুলা আছে এক্সেলে, ডেটেড ইফ। আচ্ছা, এক্সেলে এই ফর্মুলাটা শো করে না, ঠিক আছে, অন্য ফর্মুলাগুলো শো করে, এটা শো করে না। আপনারা এভাবে টাইপ করে নেবেন, ইকুয়াল টু সাইন দিয়ে ডেটেড ইফ, ডেটেড ইফ লেখার পরে আমরা হচ্ছে গিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেব। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে হচ্ছে আমরা এখানে আমাদের স্টার্ট ডেট দিব। স্টার্ট ডেট কোনটা ছিল তার জয়েনিং এর, এই যে এই দিন হচ্ছে 12ই আগস্ট 1980-তে তিনি প্রজেক্টে জয়েন করেছে। এরপরে আমরা হচ্ছে একটা কমা দিয়ে তার ইন ডেট যেটা ছিল, ইন ডেটটা সিলেক্ট করে দেবো।
করার পরে হচ্ছে গিয়ে এরপর আরেকটা কমা দিয়ে আমরা হচ্ছে গিয়ে কি বের করতে চাচ্ছি, ডে বের করতে চাচ্ছি। এই জন্য আমরা প্রথমে যেটা করবো যে ডাবল ইনভার্টেড কমা দিব, কমার ভিতর হচ্ছে আমরা ডি লিখবো, ডি লিখে আবার ডাবল ইনভার্টেড কমা দিয়ে আমরা ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো। ক্লোজ করে দিয়ে যদি আমরা এন্টার দিই, দেখুন চলে আসছে। এই যে আগের ফর্মুলাটা দেখলাম 14,797 দিন ছিল, এইখানেও ঠিক তাই। তো আমাদের এই ফর্মুলাটা দিয়েও আমরা দুইটা ডেটের মাঝে টোটাল ডেজটা আমরা বের করতে পারি। তো এরপর আমরা দেখি যে মান্থ, উনি আসলে এখানে মান্থের হিসাবে কত মান্থ কাজ করেছে আমরা এটাও দেখি। তো এইটার জন্য আমরা প্রথমে এটাও আমরা দুইটা ফর্মুলা দেখব, দুইটা ফর্মুলা দিয়ে আমরা ট্রাই করব। তো প্রথমে আমরা যেটা করব যে এই যে আগের বারের মতো আমরা ডেটেড ইফ ফর্মুলাটা ইউজ করবো। ডেটেড ইফ দেওয়ার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, দেওয়ার পরে আগের মতোই আমরা হচ্ছে কি আমাদের স্টার্ট ডেটটা দিয়ে দিব, কমা দিয়ে আমরা আমাদের ইন ডেটটা সিলেক্ট করে দিব। দিয়ে এইখানে আমরা যেটা করব, ডাবল ইনভার্টেড কমার ভিতরে আমরা আগের বার লিখেছিলাম ডি, এখানে লিখব এম। এম দেওয়ার পরে এন্টার দিয়ে দেবো। দেখুন এখানে উনি হচ্ছে গিয়ে পুরো প্রজেক্টে এই সময়ের ভিতরে হচ্ছে 1980 থেকে 1921 টোটাল হচ্ছে 486 মান্থ উনি এখানে কাজ করেছে। এই যে বাকি ডেটটাও দেখেন ঠিক এইভাবে বের করে নিলাম আমরা। তো এই মানটা বের করার আর একটা ফর্মুলা আমরা দেখি। তো এইটাতে আমরা ইউজ করব ইয়ার, এই যে পার্স, এফ আর এস এসি পার্স, এইটা আমরা ইউজ করব। ইয়ার ইয়ার লিখে FRSC দেওয়ার পরে এই যে এখানে দেখুন সে আমাকে ইন্ডিকেট করতেছে আমাকে কি করতে হবে। আমাকে বলতেছে আপনি আপনার প্রথম ডেটটা সিলেক্ট করেন, জয়েনিং ডেট করলাম, এরপরে কমা দিলাম, কমা দিয়ে হচ্ছে কি আমি যেটা করবো আমাদের ইন ডেটটা সিলেক্ট করে দিলাম। ওকে, ইন ডেটটা সিলেক্ট করে দেওয়ার পরে আমার হচ্ছে গিয়ে ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন এখানে যেটা হবে, এখন যদি আমি এন্টার করি এখানে আসবে হচ্ছে টোটাল কত বছর সে চাকরি করেছে, টোটাল সার্ভিস ইয়ারটা আসবে, ইয়ার ওয়াইজ আসবে। যখন এন্টার করলাম হচ্ছে সে 40 বছর 40 ইয়ার্স এখানে সে তার সার্ভিস দিয়েছে। বাট আমার তো ওটার দরকার মান্থ। তখন আমাদের যেটা করতে হবে এই ফর্মুলাতে গিয়ে হচ্ছে গিয়ে এই শেষের দিকে আমরা যেহেতু জানি যে 1 বছর সমান সমান 12 মান্থ, জাস্ট মাল্টিপ্লাই এখানে হচ্ছে আমরা 12 দিয়ে দেবো। 12 দিয়ে এন্টার করে দিলেই দেখুন এখানে হচ্ছে সরি এখানে একটা চলে আসছে, ডেট নিয়ে নিয়েছে। তো এটাকে আমরা হচ্ছে নাম্বার ফরম্যাটে দিয়ে দিই। এটা যেমন নাম্বার ফরম্যাট জাস্ট এটাকে আমরা পেন দিয়ে নাম্বার ফরম্যাটে করে নিলাম। এখন দেখুন নাম্বার ফরম্যাটে করে নিলাম আমরা। এই যে আমরা নাম্বার ফরম্যাটে করে নিলাম, চলে আসছে যে এখানে হচ্ছে আগেও আমার ছিল 486 দিন, এইখানেও 86 দিন, বাট এইখানে হচ্ছে 0.01 দেখেন, 0.01 কারণ দেখাচ্ছে আগের বার আমার হচ্ছে এক্সাক্ট মান্থ যেটা সেটাই দেখা গেছে। আমার যে 2-1 দিন যে ছিল হাতে সেই 1 দিন 2 দিন আর এখানে কাউন্ট করে না, এখানে এক্সাক্ট মানটাই দেখাচ্ছে, মানে 30 দিনে 1 মাস হয় ঠিক সেই হিসেবে। বাট এইখানে যেটা করলো যে এইখানে হচ্ছে গিয়ে সে আমার যে ভাঙতি যে আমার 2-1 দিন যে ছিল হাতে, যে এটা দেখলেই বুঝবেন এই যে 1497 দিনকে আপনারা যখন 30 দিয়ে ভাগ করবেন দেখবেন যেটা ফ্র্যাকশন আসবে, তার মানে হচ্ছে আমার কয়েকদিন হাতে থাকে, সেই দিনেরটাও সেইখানে কাউন্ট করে দেখিয়ে দিয়েছে, এই জন্য এখানে 1 দেখাচ্ছে। তো এইভাবে করেও আমরা হচ্ছে গিয়ে টোটাল সার্ভিস মান্থ বের করতে পারি। তো এবার আমরা ইয়ারটা দেখি। ইয়ারটা অলরেডি আমি আগে ফর্মুলাতে আগেরটাতে আমি দেখিয়ে ফেলছি। জাস্ট ইয়ারটা যেটা করবেন এই এর আগে 12 আমরা মাল্টিপ্লাই করেছিলাম, এটা 12 মাল্টিপ্লাই করতে হবে না, জাস্ট ইয়ার এফআরএসি দিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের স্টার্ট ডেট, তারপর হচ্ছে আমরা আমাদের ইন ডেট দিয়ে এরপর হচ্ছে আমরা যদি ব্র্যাকেট ক্লোজ করে দেই তাইলে হবে যে উনি 40 ইয়ার সার্ভিস দিয়েছেন, দ্বিতীয় জন 32। এইভাবে করে আমরা আমাদের যে কোনো দুইটা ডেটের মাঝের আমরা যে পার্থক্যটা সেটা বের করতে পারি, বা সার্ভিস লেনটা বের করতে পারি, বা কারো এইজ বের করতে পারি। এইজ না ঠিক মানে হচ্ছে আমরা ডে
কাউন্ট করতে পারি আর কি। বেসিক্যালি আসলে এই জিনিসগুলো কাজ করে হচ্ছে ধরেন কোনো প্রজেক্টের ক্ষেত্রে এই কোনো ধরনের ক্যালকুলেশন করা লাগে যে ডে বের করতে হয়, মান্থ বের করতে হয় বা ইয়ার বের হয়। ইয়ার তো আমরা হচ্ছে যে কোনো সার্ভিসের ক্ষেত্রে সার্ভিস লেন্থের জন্য আমরা ইয়ারই বলি। প্রজেক্ট ওয়াইজ কোনো যদি কোনো কাজ হয় ওই ক্ষেত্রে হচ্ছে আপনার এইভাবে ডে গুলা কাউন্ট করতে হয় বা মান্থ কাউন্ট করতে হয়। তো এইভাবে আমরা দুটা ডেটের মাঝের গ্যাপ বের করে নিতে পারি আমরা আমাদের পছন্দ মতো। তো আজকে এই পর্যন্তই। সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আর পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল। আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে এই ক্যালকুলেশন করতে হয় এবং অথবা সার্ভিস লেন্থ কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের যদি মনে হয় যে আপনারা এখান থেকে বেটার কিছু খুব ইজি ওয়েতে এক্সেল শিখতে পারছেন, তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন। আর বেল আইকনটা অ্যাক্টিভ রাখবেন, যাতে হচ্ছে নোটিফিকেশন আমি নতুন কোনো ভিডিও দিলে বা নতুন কোনো টপিক নিয়ে আসলেই যেন আপনারা এটা নোটিফিকেশন পেয়ে যান এবং আপনারা সেটা থেকে কিছু শিখতে পারেন। তো ধন্যবাদ সকলকে।